আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা প্রিভিয়াস ইয়ার ভোকাবুলারি কোশ্চেন সলভ ক্লাসে আপনাদেরকে সবাইকে আবারও স্বাগতম ২৬ নম্বর ক্লাস নিয়ে এসেছি আজকেও আমরা ২৫টি দুঃখিত ১৫টি এমসিকিউ আমরা সলভ করব বরাবরের মতো তো চলুন আমাদের ক্লাসটি শুরু করা যাক আমাদের যে ১ নাম্বার যে প্রশ্নটি আছে যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ ফেমাস ফেমাস শব্দটি কী চাচ্ছে অ্যান্টোনিয়াম চাচ্ছে সো আমরা আসলে সবাই কম বেশি জানি যে ফেমাস শব্দটির অর্থটা কি ফেমাস শব্দটির অর্থ হচ্ছে আসলে বিখ্যাত বা প্রসিদ্ধ, ঠিক আছে? বা যাকে আসলে অনেক মানুষ জানে বা চিনে, যার ব্যাপারে অনেক জানাশোনা আছে, সেই জিনিসটা হচ্ছে এটা কি আমরা কি ফেমাস বলতে পারি। ঠিক আছে? সো তাহলে কি চাচ্ছে? এটা অ্যান্টোনিয়াম চাচ্ছে। এটার অ্যান্টোনিয়ামটা হচ্ছে obscure। obscure শব্দটির অর্থটা কি? obscure শব্দটির অর্থ হচ্ছে যে যা সুপরিচিত নয়। জিনিসটাকে কি? নট ক্লিয়ার। একটা জিনিস সম্পর্কে মানুষ জানে না। একটা ব্যাপার সম্পর্কে মানুষ চিনে না। ঠিক আছে? সো সেই জিনিসটা হচ্ছে কি? obscure। যেহেতু ফেমাস মানে হচ্ছে বিখ্যাত। সো বিখ্যাত কারা? যাদেরকে অনেক মানুষ জানাশোনা আছে, যাদের আ তাদেরকে আমরা কি বলে থাকি? ফেমাস বলে থাকি। তো যে ব্যাপারটা সম্পর্কে জানাশোনা নাই, ব্যাপারটা unknown বা দেখা গেছে কি ব্যাপারটা সুপরিচিত না, বাট নট ক্লিয়ার সেই জিনিসটাকে কি বলা হচ্ছে যে obscure। সো ফেমাস শব্দটির অ্যান্টোনিমটা হচ্ছে কি? obscure। আমরা অন্য অপশনগুলো আমরা দেখি যে extraordinary। extraordinary শব্দটির অর্থটা কি? হচ্ছে চমৎকার, খুবই পরিচিত একটি শব্দ। frugal। frugal শব্দটির অর্থটা কি? frugal শব্দটির অর্থ হচ্ছে মিতব্যয়ী। ঠিক আছে? মিতব্যয়ী, মিতব্যয়ী কাদেরকে বলে থাকি আমরা? যারা আসলে খরচের ব্যাপারে একটু সচেতন, অর্থাৎ একটু হিসেব করে খরচ করে, তাদেরকে আমরা বা যেখানে লাগবে সেখানে খরচ করে আরকি। অনেকটা এই টাইপের চিন্তাভাবনা যাদের আছে, সেই জিনিসটাকে কি, সেই ব্যাপারটাকে আমরা কি বলে থাকি? ফ্রুগাল বলে থাকি বা মিতব্যয়ী বলে থাকি। কেয়ারফুল মানে হচ্ছে যে সাবধান, এটি আমাদের অ্যান্সার না। ২ নম্বর প্রশ্নে যাই। ২ নম্বর প্রশ্ন হচ্ছে যে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস? অর্থাৎ কি আগের প্রশ্নের মতো এখানে হচ্ছে কি চাচ্ছে? অ্যান্টোনিয়াম চাচ্ছে। সো তাহলে দেখেন এখানে আমাদের অপশনগুলো যদি দেখি এখানেও obscure আছে। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে কি obscure। সো illiterate। illiterate শব্দটির অর্থটা কি? illiterate শব্দটির অর্থ যে আসলে যে পড়াশোনা জানা না আরকি। সহজ করে বললে আমরা আসলে যে মূর্খ আমরা বলি আরকি। যার আসলে মূলত অক্ষর জ্ঞান নাই তাকে আমরা কি illiterate বলে থাকি। immature মানে কি অপরিপক্ক। হ্যাঁ, opaque। opaque শব্দটির অর্থটা কি? opaque শব্দটির অর্থ হচ্ছে যে আ স্বচ্ছ না, অস্বচ্ছ। হ্যাঁ? নট ক্লিয়ার বলতে গেলে, হ্যাঁ? অস্বচ্ছ। ঠিক আছে? অস্বচ্ছ বলতে আমরা কি বলে থাকি? যে সেটা হচ্ছে যে opaque বলে থাকি আরকি, যেটা নট ক্লিয়ার। ৩ নম্বর প্রশ্ন, এ ফ্যান্টাসি ইজ। এ ফ্যান্টাসি বলতে আসলে আমরা কি বুঝাই? ফ্যান্টাসি বলতে মূলত যেটা বুঝাই যে সেটা হচ্ছে যে অ্যান ইমাজিনারি স্টোরি, অর্থাৎ কি কাল্পনিক গল্প। আ যে আমরা যে বললাম তুমি ফ্যান্টাসিতে ভুগিও না। অর্থাৎ কি তুমি অহেতুক অলীক কল্পনা করিও না। একদম মানে যেটা কোনো আসলে বাস্তবতার কোনো ভিত্তি নাই। সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি ফ্যান্টাসি, অর্থাৎ ইমাজিনারি স্টোরি। এ ফানি ফিল্ম বা স্টোরি রেকর্ড, এ রিয়াল লাইফ ইভেন্ট, এগুলো একটা আমাদের অ্যান্সার না। ৪ নম্বর প্রশ্নটা যদি এবার আমরা দেখি, অ্যান্টোনিয়াম অফ দ্য ওয়ার্ড কি হচ্ছে? যে ফ্যান্টাসি। এবার ফ্যান্টাসি শব্দটা কি চাচ্ছে? অ্যান্টোনিয়াম চাচ্ছে। সো তাহলে দেখেন এটা হচ্ছে যে কি ফ্যাক্ট। ফ্যাক্ট মানে কি? ফ্যাক্ট মানে হচ্ছে কি বাস্তবতা। অর্থাৎ কি বাস্তবতা কোনটা? যেটা হচ্ছে কি আমরা বলে থাকি কি বলে? ওই যে তুমি ফ্যাক্ট সহ কথা বলো। অর্থাৎ তুমি রিয়েল জিনিসটা, হ্যাঁ? অথবা আমরা এটা কি বলে থাকি? আমরা এটাকে রিয়েলও বলতে পারি। ঠিক আছে? মানে তুমি সত্যিকার অর্থে যে জিনিসটা তুমি জানো, যে জিনিসটা ফ্যাক্ট সেটা নিয়ে আসলে কথা বলো। আমরা যে বলি না ভাই এটা কিন্তু একটা ফ্যাক্ট। মানে কি এই জিনিসটা আসলে সত্যি বা এটা একটা বাস্তবতা আছে কিংবা এটার কি এটার একটা রিয়ালিটি আছে। সেটাকে কি বলে থাকি? আমরা ফ্যাক্ট বলে থাকি। সো ফ্যান্টাসি যেটা হচ্ছে ইমাজিনারি স্টোরি, সেটার কি হচ্ছে অ্যান্টোনিমটা হচ্ছে কি ফ্যাক্ট। বাকি অপশনগুলো যদি আমরা দেখি যে ইলিউশন এবং ফ্যান্টাসি, তারপর হচ্ছে গিয়ে ড্রিম, এই ৩ টা শব্দ হচ্ছে অলমোস্ট তাদের হচ্ছে একই রকম অর্থ তারা বহন করে। ইলিউশন মানে কি? সেটা হচ্ছে যে কি ওই যে একই রকম অর্থ। যে কাল্পনিক একটা যে চিন্তাভাবনা যেটা, সেই জিনিসটাকে হতে কি অলীক কল্পনা, সেই জিনিসটাকে আমরা ইলিউশন বলে থাকি আরকি। ড্রিম, ড্রিম বা ক্রেডিট হচ্ছে কি কৃতিত্ব দেওয়া। ক্রেডিট দেওয়া আরকি কাউকে যে বলে যে আমাকে সে ক্রেডিটটা দিলা না, অর্থাৎ তুমি আমাকে কৃতিত্বটা দিলা না আরকি। সেটাকে আমরা বলে থাকি কি ক্রেডিট বলে থাকি। ফেয়ার শব্দটি দ্বারা কি বোঝায়? সরাসরি আমরা অর্থে চলে যাই। ফেয়ার শব্দটির অর্থ এখানে বলা হচ্ছে, এটা অর্থ হচ্ছে যে ভাড়া। হুম? ভয় দেখানো, মেলা বা সুষ্ঠু, এগুলো একটু আমাদের অ্যান্সার না। ৬ নাম্বার প্রশ্ন। ফাটাল শব্দটির কি চাচ্ছে? সিনোনিম চাচ্ছে। ফাটাল শব্দটির সিনোনিমটা হচ্ছে কি? মারাত্মক। হ্যাঁ? আমরা অনেক সময় বলি না যে ফ্যাটাল ডিজিজ, হ্যাঁ? বা ফ্যাটাল কন্ডিশন, অর্থাৎ মারাত্মক সিচুয়েশন বা ফ্যাটাল কন্ডিশন বলতে কি বোঝাচ্ছে? যে মারাত্মক অবস্থা। হ্যাঁ? ফ্যাটাল ডিজিজটা আসলে অনেক বেশি ব্যবহৃত হয়। এটা আমাদের আমরা অনেক বেশি আসলে পরিচিত আরকি। সো মারাত্মক, ফ্যাটাল শব্দটির অর্থ। ৭ নম্বর প্রশ্ন। নিচের কোনটি ফিজিবল শব্দটির কি? সমার্থক শব্দ চাচ্ছে এখানে। এখানে ফিজিবল শব্দটি, সমার্থক শব্দটি হচ্ছে যে প্র্যাকটিক্যাল। এটাকে আমরা জেনে নিই যে ফিজিবল শব্দটির অর্থটা কি? ফিজিবল শব্দটির অর্থ হচ্ছে যে মূলত বাস্তবায়নযোগ্য। বাস্তবায়নযোগ্য অর্থাৎ কি?
যে জিনিসটা আমরা একটু আগে পড়েছিলাম যে রিয়ালিটি বা ফ্যাক্টের কথা যে আর কি, যে জিনিসটা আসলে কতটুকু ফিজিবল, অর্থাৎ এটা কি সম্ভব, মানে একটা পসিবিলিটি আর কি, পসিবিলিটি সহজ করে বললে কি পসিবিলিটির ব্যাপারটা হচ্ছে এটা কি, সেই জিনিসটা হচ্ছে কি আমরা ফিজিবল আমরা বলে থাকি, মানে ব্যাপারটা কতটা ফিজিবল, মানে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, যে আমরা যখন বলি না যে তুমি প্র্যাকটিক্যালি কাজটা করো, হ্যাঁ, তুমি সামনাসামনি করো বা তুমি নিজে হাতে করো, তাহলে কি হয়, ব্যাপারটা তোমার বুঝতে সুবিধা হবে যে জিনিসটা কি কার্যকর। হ্যাঁ, বা ব্যবহারিক থাকলে কি হয়, জিনিসটা অনেক বেশি কার্যকর হয়। সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি সম্ভব বা বাস্তবায়ন আমরা বলে থাকি। সেটা অ্যান্সারটা হচ্ছে কি প্র্যাকটিক্যাল। রিয়েলিস্টিক এখানে আমাদের অ্যান্সারটা হবে না, কারণ রিয়েলিস্টিক অর্থটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে কি বাস্তবধর্মী বা বস্তুনিষ্ঠ। হ্যাঁ, রিয়েলিস্টিক স্টোরি আমরা যে অনেক সময় বলি না যে আসলে বাস্তবধর্মী গল্প, তো বাস্তবের সাথে মিল আছে, সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি রিয়েলিস্টিক বলে থাকি। ঠিক আছে, এবং এই যে ফিজিবল, এটার মধ্যে যে সূক্ষ্ম যে তফাৎটা সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে বাস্তবায়নযোগ্য। একটা কাজ বাস্তবায়নযোগ্য বা একটা জিনিস করা সম্ভব, সেই জিনিসটাকে বোঝা হচ্ছে বাস্তবায়নযোগ্য বা পসিবিলিটি। বাট রিয়েলিস্টিক ইটস নট অ্যাকচুয়ালি দ্য মেইন সেম অ্যাজ দ্য ফিজিবল। গ নাম্বার আমাদের যে অ্যান্সার ইম্পসিবল, ডিফিকাল্ট, এগুলো খুবই সহজ অর্থ, এগুলো আমাদের আসলে মনে হয় না খুব বেদ পাবো আমরা এগুলো বুঝতে। 8 নম্বর প্রশ্নে যদি যাই, দ্য সেন অফ দ্য ওয়ার্ড ফেকার্ড। ফেকান্ড শব্দটির কি, এখানে আমাদের সিনোনিম চাচ্ছে, তার মানে জানতে হবে যে ফেকান্ড শব্দটির অর্থটা কি। এটি শব্দটির অর্থ যে কি উর্বর, হ্যাঁ, মানে উৎপাদনশীল একটা জিনিস আরকি। যে জিনিসটাকে আমরা বোঝাতে কি বলে থাকি, সেটা আমরা ফেকান্ড বলে থাকি। সো তাহলে এটা আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সারটা হবে যেখানে ফার্টাইল। ফার্টাইল শব্দটির অর্থটা কি? আমরা জানি যে উর্বর কিংবা উৎপাদনশীল একই অর্থ। ফেকান্ড এবং ফার্টাইল দুটো একই রকম আরকি। ফেক, স্ট্রং বা ফ্যাক্ট এগুলো আমাদের একটাও অ্যান্সার না, বাকি অপশনগুলো। ৯ নম্বর প্রশ্নটা যদি আমরা যাই, দেখেন এখানে লেখা আছে যে অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড কি? অ্যান্টোনিয়াম চাচ্ছে এবার এখানে। ফেকান্ড শব্দটি কি চাচ্ছে? অ্যান্টোনিয়াম চাচ্ছে। সো আগে যদি আমরা ফেকান্ড শব্দটির অর্থ যে ফার্টাইল আমরা দেখি, হ্যাঁ, যে জিনিসটা উৎপাদনশীলতার সাথে জড়িত, সেটাকে আমরা ফেকান্ড বলে থাকি। তাহলে অ্যান্টোনিমটা কি হবে এখন? যেটা আসলে উৎপাদন করে না বা উৎপাদনশীলতা নাই, যেটার মধ্যে যেটা উৎপাদন করতে অক্ষম, হ্যাঁ, সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি স্টেরাইল। স্টেরাইল শব্দটির অর্থটা কি? এটির অর্থ হচ্ছে যে এসব বন্ধা। হুম? আমরা যদিও আসলে এই শব্দটার সাথে অনেক বেশি পরিচিত, সন্তান জন্মদানের ক্ষেত্রে যে আমরা যে বলি না অনেকে আসলে আমরা দায়ী করে বা অনেকে আসলে বলি যে সে তো বন্ধা, অর্থাৎ সে সন্তান প্রদানে কিংবা সন্তান জন্মাইতে সে আসলে কি? সে সক্ষম না। ঠিক আছে? তো এরকম আরকি ব্যাপারটা যে আসলে একটা জিনিসকে উৎপাদন করতে সে সক্ষম না। সেই জিনিসটা হচ্ছে কি স্টেরাইল। প্রলিফিক, তারপর হচ্ছে কি ডিস্ট্রেস বা রিচ। প্রলিফিক শব্দটির অর্থটা কি? প্রলিফিক শব্দটির অর্থ হচ্ছে যে প্রলিফিক এবং ফেকান্ড মানে হচ্ছে কি এটাও উৎপাদনশীলতার সাথে জড়িত। অর্থাৎ কি এটাও প্রচুর উৎপাদনশীল কিংবা উর্বর বলতে আমরা প্রলিফিক বলে থাকি। ডিস্ট্রেস অথবা আমরা এখানে কি পেইন লিখতে পারি। অর্থাৎ কি আমাদের সে ডিস্ট্রেসে ভুগতেছে, সে পেইনে ভুগতেছে। অর্থাৎ এক্সট্রিম অ্যাংজাইটির ফলে যে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, সেই জিনিসটাকে কি বলে থাকি? আমরা ডিস্ট্রেস বলে থাকি। রিচ তো আসলে আমাদের এখানে বলার কিছু নাই। দ্য অ্যান্টোনিম অফ ফার্টাইল। ফার্টাইল শব্দটি কি চাচ্ছে? এখানে দেখেন আবার অ্যান্টোনিম চাচ্ছে। সো এখানে দেখেন ফেকান্ড শব্দটির অ্যান্টোনিম চাচ্ছে, আবার এখানে ফার্টাইল শব্দটির অ্যান্টোনিম চাচ্ছে। তারা দুজন আসলে মূলত প্রায় একই রকম। সো এখানে অ্যান্সারটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে যে ব্যারেন। ব্যারেন শব্দটির অর্থ কি? অনুর্বর। হ্যাঁ, সো অনুর্বর কোনটা? অনুর্বর হচ্ছে যে আসলে যে জিনিসটা আসলে উৎপাদন করতে সম্ভব না, মানে সক্ষম না, বা জিনিসটা কি? আমরা কি এটাকে বলে থাকি কি? একটু আগে বলেছিলাম যে উৎপাদনশীল না। হ্যাঁ, ঠিক আছে? সেই জিনিসটা হচ্ছে কি? অনুর্বর। ওকে? সো বাকি অপশনগুলো যেমন ইউজফুল, তারপর হচ্ছে স্ট্রং, আনফেভারেবল, এগুলো একটা আমাদের অ্যান্সার না। আমরা 11 নম্বর প্রশ্নে যাব। 11 নম্বর প্রশ্ন দেখি আমাদের জন্য কি আছে? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ কি চাচ্ছে? ফার্টাইল চাচ্ছে। এখানে আবার কি যাচ্ছে? আবার অ্যান্টোনিয়াম চাচ্ছে। সো তাহলে এর অ্যান্সারটা কি হবে? এখানেও দেখেন যে ব্যারেন আছে আমাদের অ্যান্সার। অনুর্বর বলতে আমরা আসলে কি ব্যারেন বলে থাকি। প্রোডাক্টিভ, তারপর হচ্ছে ফার্টাইল, আর এটা কি হচ্ছে ফেবল। ফেবল শব্দটির অর্থটা কি? ফেবল শব্দটির অর্থ হচ্ছে আসলে দুর্বল, হুম? বা উইকও বলতে পারি আমরা। ঠিক আছে? সো ফেবল শব্দটা হচ্ছে কি? দুর্বল। 12 নম্বর প্রশ্নে আমরা যাই। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফিকল? হ্যাঁ, আবার কি চাচ্ছে এখানে? ফিকল শব্দটির কি বলে? সিনোনিম চাচ্ছে। সো ফিকল শব্দটির অর্থটা কি? ফিকল শব্দটির অর্থ হচ্ছে অস্থির। একটা জিনিস কি? অস্থির। অর্থাৎ অনেক বেশি পরিবর্তন হয়। হ্যাঁ, আমরা এটাকে মানে কি বলে? আ মানে কনস্ট্যান্ট থাকে না আরকি। আমরা এটাকে পরিবর্তনশীলও বলতে পারি। ঠিক আছে? ফিকল শব্দটির অর্থ কি? সিনোনিম। আনস্টেবলটা হচ্ছে কি আমাদের এখানে অ্যান্সার। আমরা এখানে দেখি যে কনস্ট্যান্ট এবং স্টেবল তারা দুজনে হচ্ছে কি তারা এই দুটো কি একই রকম অর্থ বহন করে, অর্থাৎ স্থির বা কি একটা জিনিস এক জায়গায় বসে থাকা বা একটা জিনিস কি নাড়াচড়া নাই, মুভ করে না, সেই জিনিসটাকে আমরা বলে থাকি কি কনস্ট্যান্ট বা স্টেবল বলে থাকি। ট্রাস্টওয়ার্থি মানে কি বিশ্বাসযোগ্যতা আরকি। 13 নম্বর প্রশ্ন যদি আমরা যাই, হোয়াট ইজ দ্য সিনোনিম ফর দ্য ওয়ার্ড ফিডেলিটি? ফিডেলিটি শব্দটির কি চাচ্ছে এখানে? সিনোনিম চাচ্ছে। ফিডেলিটি শব্দটির অর্থ হচ্ছে বিশ্বস্ততা। বিশ্বস্ততা। বিশ্বস্ততা হচ্ছে ফিডেলিটি শব্দটির অর্থ। সো এখানে আবার কি চাচ্ছে? এখানে চাচ্ছে কি সিনোনিম চাচ্ছে।
ফিয়ার হচ্ছে লয়ালিটি, খুবই সুপরিচিত একটি শব্দ। আশা করি আপনাদের এখানে বুঝতে পারার খুব কঠিন কিছু না। ইনজুরিয়াস, তারপর হচ্ছে কি প্রেজ, রিপেন্ট। রিপেন্ট শব্দের অর্থটা কি? রিপেন্ট শব্দের অর্থ হচ্ছে যে অনুশোচনা করা। অনুশোচনা করা। ঠিক আছে? ১৪ নম্বর প্রশ্নে যাই। ১৪ নম্বর প্রশ্ন দেখি আমাদের কি আছে? ইন ম্যাথমেটিক্স দ্য টার্ম সলিড ডেসক্রাইব অ্যাজ জিওমেট্রিক। হ্যাঁ? সলিড বলতে আসলে জিওমেট্রিক বোঝাচ্ছে। ফিগার উইথ দ্য 3 ডাইমেনশন, জিওমেট্রিক ফিগার। সলিড ডিসক্রাইব অ্যাজ এ জিওমেট্রিক ফিগার উইথ দ্য 3 ডাইমেনশন। 3 ডাইমেনশন আসলে মূলত কি বোঝাচ্ছে? 3 ডাইমেনশন আসলে মূলত বোঝাচ্ছে যে সেটি হচ্ছে এটা কি শেপ। হুম, এটা একটু শেপ। অ্যাঙ্গেল, কোণ না, অবশ্যই না। ইকুয়েশন না, ইকুয়েশন তো না। নান অফ দিস তো একটা আমাদের অ্যান্সার না। ঠিক আছে? ইন ম্যাথমেটিক্স দ্য টার্ম সলিড ডেসক্রাইব এ জিওমেট্রিক ফিগার উইথ 3 ডাইমেনশন। অর্থাৎ কি 3 ডাইমেনশনে কি হয়? জ্যামিতির ক্ষেত্রে একটা সলিড ফিগার সেটা কি বোঝাচ্ছে? সেটা হচ্ছে কি একটা শেপ বোঝাচ্ছে, একটা শেপ। হ্যাঁ? ১৫ নম্বর প্রশ্ন, ফ্লেভার। ফ্লেভার শব্দটি কিসের সাথে জড়িত? আমরা দেখবেন যে বিভিন্ন সময় যে বলি না এই খাবারের ফ্লেভারটা এরকম, এই খাবারের সেই ফ্লেভারটা সেরকম। অর্থাৎ কি আমরা টেস্ট নিয়ে কথা বলতেছি। হ্যাঁ? বাহ! ফ্লেভারটা তো খুব ভালো। ফ্লেভারে বলে দিচ্ছি যে এটা টেস্ট কেমন হবে। এটা আমরা তাহলে কি সিনোনিমটা হচ্ছে কি এখানে আমরা টেস্ট বলতে পারি। ঠিক আছে? অ্যাক্টিভ, নো, পোভার্টি, দারিদ্রতা এগুলো একটা আমাদের অ্যান্সার না। কাইন্ড মানে হচ্ছে কি দয়ালু। এগুলো একটা আমাদের অ্যান্সার না। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। আজকের ক্লাসের প্রশ্ন বা অন্যান্য শব্দের অর্থগুলো আসলে তুলনামূলক সহজ ছিল। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবগুলো প্রশ্ন। সেই সাথে আমরা বরাবরের মতো অপশনগুলো সহ এক্সপ্লেন করার চেষ্টা করেছি। তো আমাদের ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ক্লাস নিয়ে যে কোনো মতামত আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমাদের চ্যানেলটিকে আপনারা একটা বেল বাটন ক্লিক করে রাখবেন চ্যানেলের, তাহলে হচ্ছে পরবর্তীতে ভিডিওগুলো আপলোড দিলে আপনাদের কাছে সে নোটিফিকেশনটা যাবে। পরবর্তী ক্লাস অর্থাৎ ২৭ নম্বর ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।